আজকে আমি অল্প সময়ে কিভাবে শোল মাছ রান্না করবেন সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে যারা নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। শোল মাছ রান্নার জন্য প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়েছি। তেল হালকা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো এখন আমি হালকাভাবে একটু ভেজে নিব। হালকাভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ সহ আবারও হালকা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম হালকা লবণ। লবণ দিয়ে পেঁয়াজ ভাজলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এগুলো দিয়ে আবারও ভালোভাবে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম হালকা পরিমাণে পানি। পানি দেওয়ার পর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, লাল মরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে আমি মশলাটিকে কষিয়ে নিব। যেহেতু শুরুতে আমি পানির পরিমাণটা কম দিয়েছি, এই কারণে আবারও একটু আমি পানি দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষতে কষতে এক পর্যায়ে যখন মশলা থেকে তেল বের হবে তখন আমি ধুয়ে রাখা শোল মাছের পিসগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভালোভাবে মশলার সঙ্গে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিব। কষতে কষতে এক পর্যায়ে যখন দেখা যাবে মশলাগুলো হালকা কড়ার সঙ্গে লেগে লেগে যাচ্ছে, তখনই আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা এখানে মাছের পরিমাণ অনুযায়ী ইচ্ছে মতো পানি ব্যবহার করতে পারবেন। আমি এখানে মাছগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব, এই জন্য একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। মাছ, মাংস বা সবজি যে কোনো খাবারই আমাদের ভালোভাবে সিদ্ধ করে নিয়ে খাওয়া উচিত। এখন আমি এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানির পরিমাণটা কমে যাওয়া পর্যন্ত আমি এগুলোকে জাল করে নিব। কিছু সময় জাল করে নেওয়ার পর ঢাকনাটিকে তুলে নিয়ে দেখেন পানির পরিমাণটা কমে গেছে। এখন আমি মাছগুলোকে হালকা একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর চুলাটিকে আমি অফ করে দিলাম। দেখুন খুব সহজে অল্প সময়ে আমার শোল মাছ রান্না হয়ে গেল। আপনারাও চাইলে এভাবে আমার মতো করে রান্না করে খেতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।